ইমেজ ট্যাগ। আমাদের ওয়েব পেজগুলোর হয়তোবা সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে সেখানে অনেক সুন্দর সুন্দর ছবি থাকে, তাই না? এই ছবিগুলোকে তুমি তোমার ওয়েব পেজে কিভাবে অ্যাড করবে, এটার জন্য আমরা ইউজ করব ইমেজ ট্যাগ বা আইএমজি। এই ইমেজ ট্যাগটা যোগ করার আগে বা ইমেজ ট্যাগ কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানার আগে আমাদের একটু জানা দরকার যে আসলে এক একটা ইমেজ কি বা একটা ইমেজের কি কি ফরম্যাট হয়। সাধারণত আমরা হয়তোবা ছবি তোলার সময় এতটা খেয়াল করি না, বাট আমাদের কিন্তু প্রত্যেকের যে আমরা ছবিগুলো ব্যবহার করি সেগুলো সব একই ফরম্যাটের না। এখন সবার কাছে প্রশ্ন আসতে পারে একই ফরম্যাটের না বলতে আবার কি বোঝাচ্ছেন। ফর এক্সাম্পল ক্রিকেট, ক্রিকেট সব জায়গায় খেলা হয়, সো টেস্ট খেলা হয়, ওডিআই বা হচ্ছে ওয়ান ডে ম্যাচ খেলা হয়, আবার হচ্ছে টি20 খেলা হয়, প্রত্যেকটাতেই ক্রিকেট খেলা হয়। বাট প্রত্যেকটা ক্রিকেটের ফরম্যাট, রুলস অ্যান্ড রেগুলেশনস, ফিচার সবকিছু আলাদা। ঠিক একইভাবে ইমেজ ট্যাগে বা হচ্ছে যে আমরা যে ইমেজগুলো ব্যবহার করি বা ছবিগুলো ব্যবহার করি তারা সবাই ইমেজ, তারা সবাই ছবি, কিন্তু তাদের ফরম্যাটগুলো আলাদা তথা তাদের ফিচার বা বৈশিষ্ট্যগুলো অনেকাংশে অনেক ডিফারেন্ট হয়ে থাকে। সো আমাদের এখানে আমি অনেকগুলো হচ্ছে যে ওয়েব পেজে যে ফরম্যাটের ছবিগুলো যুক্ত করা যায় সেই সাধারণ ফরম্যাটগুলো লিখে দিয়েছি। এটা বাদেও আরো অনেক ধরনের ফরম্যাট রয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে এই যে আমাকে এতগুলো ফরম্যাট দেওয়া আছে, ফরম্যাটগুলোর কাজ কি? ফার্স্ট অফ অল ফরম্যাটগুলো অবজেক্টিভে আসে, তো সেটার জন্য অবশ্যই পড়তে হবে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট এই ফরম্যাটগুলোর আসলে সাধারণত ইউসেজ বা হচ্ছে যে ডিফারেন্সটা কোন জায়গায়? ধরে নাও আমি যদি প্রথম দুটার কথা বলি, জেপিজি এবং হচ্ছে জেপিইজি। আসলে জেপিজি এবং জেপিইজি আলাদা কোনো ফরম্যাট না, তারা একই ফরম্যাট। জাস্ট প্রবলেমটা হচ্ছে প্রথমে জেপিইজি ছিল, বাট পরবর্তীতে একটা রুল করা হয় যে যত ধরনের ফাইল ফরম্যাট বা এক্সটেনশন আছে সেগুলো 3 অক্ষরে হতে হবে। সো তখন কে বাদ দিয়ে আমরা আসলে জেপিজি রাখলাম। সো বলতেই পারি আমাদের আসলে জেপিজি এবং জেপিইজি কিন্তু সেম জিনিসই বোঝাচ্ছে। বাট আসলে তাহলে কি, মানে এই জেপিজি ফরম্যাটের বৈশিষ্ট্য কি? জেপিজি সব ফরম্যাটের বৈশিষ্ট্য হচ্ছে এই ফরম্যাটের ছবিগুলো সাধারণত অনেক ছোট সাইজের হয়ে থাকে। ফর এক্সাম্পল একই ছবি, বাট এই ছবির সাইজ হয়তো বা 2 MB হবে। এই 2 MB সাইজ হওয়ার পিছনে কারণটা হচ্ছে এই ছবিতে আমরা সাধারণত অনেক হচ্ছে যে জুম যে অ্যাবিলিটিটা বা জুম করলে যে ছবিটা একটা শার্পনেস থাকে, ওই শার্পনেস গুলো থাকবে না। তো এই ছবিগুলো অনেক লো সাইজের হয় এবং যত তুমি হচ্ছে এই ছবির সাইজ কমাবে তত কোয়ালিটি ছবির ড্রাস্টিক্যালি কমতে থাকবে। তারপর হচ্ছে ছবির পিএনজি ফরম্যাট, এটা সাধারণত সবচেয়ে বেশি আমরা পিএনজি ফরম্যাটটা ইউজ করি এবং সেটা সবচেয়ে কম্প্যাটেবল। তো এখানে মোটামুটি একটা ব্যালেন্স ফরম্যাটের ছবি পাওয়া যায়, যে আসলে ছবিটার কোয়ালিটি, ছবিটার সাইজ হচ্ছে একটু মোটামুটি ভালো অ্যামাউন্ট অফ থাকে। বাট এই ছবিগুলোর আসলে শুধুমাত্র সাইজ এবং কোয়ালিটি না, বরং আরো অনেক কিছুর উপর হচ্ছে ফরম্যাটগুলো ডিপেন্ড করে। ফর এক্সাম্পল তোমরা যখন ডিএসএলআর ক্যামেরা দিয়ে একটা ছবি তুলো এবং মোবাইলে যখন ছবি তুলো, সেই ছবিগুলোর মধ্যে অনেক কিন্তু কোয়ালিটি ডিফারেন্স রয়েছে। ঠিক একইভাবে প্রত্যেকটা ফরম্যাটেরও অনেক ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে ব্যবহার রয়েছে। আমি তোমাকে আরেকটা দেখাই, ফর এক্সাম্পল জিআইএফ। আমাদের খুবই কমন একটা বিষয় হচ্ছে যখন আমরা মেসেঞ্জারে কথা বলি বা আমরা যখন হচ্ছে যে নর্মালি হোয়াটসঅ্যাপে চ্যাট করছি, তখন আমরা প্রায় ইভেন বিভিন্ন ফেসবুকের কমেন্টে যখন আমাদের ফ্রেন্ডের পোস্টে আমরা কমেন্ট করি, আমরা জিআইএফ বা জিফ ইউজ করি। এই জিআইএফ বা জিফ হচ্ছে একটা ছবি, কিন্তু সেটা দেখা যায় 2-3 সেকেন্ড একটা শর্ট ভিডিও টাইপের হয়। এই জিআইএফ গুলো কিন্তু মূলত আমরা কখনোই তাদেরকে ভিডিও বলতে পারি না, তাদেরকে আসলে আমরা ছবি বা ইমেজই বলি। বাট এখানে যেটা হয় সেটা হচ্ছে একাধিক ছবিকে আমরা খুব কম সময়ের মধ্যে একই সাথে দেখে ফেলি এবং এই ছবিগুলো কিন্তু কোয়ালিটি দিক বা খুবই খারাপ হয়। তো সাধারণত জিআইএফ গুলোর কোয়ালিটি কিন্তু খুবই লো কোয়ালিটির হয়ে থাকবে, কারণ যদি অনেক হাই কোয়ালিটির ছবি দিয়ে আমরা জিআইএফ বানাই তাহলে কিন্তু আসলে ছবিটার মানে ওই পার্টিকুলার জিনিসটার সাইজ অনেক বড় হয়ে যাবে এবং সেটা ইউজ করা অনেকের জন্য কম্প্যাটেবল হবে না বা অনেকের জন্য হচ্ছে সমস্যাপূর্ণ হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা আসলে বিভিন্ন ছবির ফরম্যাট বিভিন্ন কাজে হচ্ছে ব্যবহার করে থাকি। তোমাদের যদি ডিটেইলে জানতে ইচ্ছা করে, যেহেতু তোমাদের এটা খুব একটা ডিটেইলে নেই তাই আমি খুব ডিটেইলে বা ডেপথে যাচ্ছি না, বাট যদি কারো ডিটেইলে জানার ইচ্ছা থাকে তোমরা অবশ্যই ইউটিউব বা অন্য যে কোনো রিসোর্স থেকে বা সোর্সেস থেকে তোমরা এর সম্পর্কে আরো ডিটেইলে জানতে পারো। চলে আসি অ্যাট্রিবিউটস অফ ইমেজ ট্যাগ। সো ইমেজ ট্যাগের অনেকগুলো অ্যাট্রিবিউট রয়েছে। প্রথম অ্যাট্রিবিউট হচ্ছে এসআরসি বা সোর্স, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাট্রিবিউট। মূলত আমাদের যে ছবিটা আমরা ব্যবহার করব সেই ছবির ইউআরএল বা ছবিটার অ্যাড্রেসটা কি বা ছবিটা কোথায় আছে, ছবিটার নাম কি, সেটা হচ্ছে আমরা এই সোর্স পার্টিকুলার অ্যাট্রিবিউটে দিয়ে থাকি। মজার বিষয় হচ্ছে তুমি শুধু ইমেজ ট্যাগ ইউজ করছো, বাট তুমি এই সোর্স অ্যাট্রিবিউটটা ব্যবহার করছো না, তোমার ইমেজ দেখা যাবে না। আমরা জানি অ্যাট্রিবিউট ব্যবহার করা ম্যান্ডেটরি না, বাট কিছু কিছু অ্যাট্রিবিউট রয়েছে, এটা আমরা যখন অ্যাট্রিবিউটের ভিডিও করেছিলাম তখন তোমাদেরকে ব্যাখ্যা করেছিলাম যে কিছু অ্যাট্রিবিউট কিন্তু আছে যেগুলো ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট, অর্থাৎ যেটা ব্যবহার না করলে তোমার ওই ট্যাগটাই কাজ করবে না। সো সোর্স হচ্ছে সেরকম একটা অ্যাট্রিবিউট। তুমি ইমেজ ট্যাগ যখনই ব্যবহার করছো তখন তোমাকে সোর্স অ্যাট্রিবিউটটাও ব্যবহার করতে হবে, ইটস আ ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট। তারপর আছে অল্ট অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে অল্টারনেটিভ টেক্সট বা অল্টারনেট টেক্সট প্রদর্শনে ব্যবহার করা হয়। হোয়াট ডু আই মিন বাই ইট? মনে করো তোমরা অনেক সময় এরকম দেখতে পাও যে তোমরা যখন নেটে ছবি সার্চ দিচ্ছ, হয়তো তোমার নেট অনেক স্লো,
তখন দেখা যাচ্ছে তোমার একটা কোনো ছবি লোড হতে অনেক সময় লাগছে। তো ওই ছবিটা তুমি দেখতে পাচ্ছ না, রাদার ছবির জায়গায় যে কোনো একটা লেখা তুমি দেখতে পাবা, একটা টেক্সট দেখতে পাবা যে এই ছবিটার নাম হচ্ছে এইটা। সো হয়তো তুমি ছবিটা দেখতে পাচ্ছ না, বাট ওইখানে হয়তো তোমার মনে করো কোন একটা স্পোর্টস টিমের ছবি আসার কথা, তো তুমি এখানে দেখবা রিয়াল মাদ্রিদ বা হচ্ছে যে টিম বাংলাদেশ বা টিম অস্ট্রেলিয়া এরকম লেখা আছে যে এদের একটা ছবি থাকার কথা এই জায়গায়। সেটাকে আমরা বলে হচ্ছে অল ট্যাগ বা অল্টারনেটিভ টেক্সট ব্যবহার করা। তারপর হচ্ছে হাইট এবং উইডথ। আমরা চাইলে ছবিটার হাইট এবং উইডথকে আমরা হচ্ছে যে এনশিওর করতে পারি যে কত হবে, সো এটা হচ্ছে আমাদের এই হাইট এবং উইডথ ট্যাগের ব্যবহার, মানে উইথ অ্যাট্রিবিউটের ব্যবহার। এখানে সাধারণত আমরা হচ্ছে নাম্বার, এনি নাম্বার দিতে পারি এবং সেগুলো পিক্সেল ফরম্যাটে দিতে হবে। তারপর আমরা ছবির চাইলে বর্ডারও দিতে পারি। তো সাধারণত ছবির বর্ডার থাকে না বাই ডিফল্ট, আমরা যদি চাই ছবির বর্ডার অ্যাড করতে পারি। যত বেশি বর্ডার দিব, যত বেশি নিউমারিক ভ্যালু দিব, তত গাঢ় বা মোটা হবে ওই বর্ডারটা। এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট। সো আমরা ছবিটাকে কোথায় রাখবো, উপরে, নিচে, টপ, বটম, এই জিনিসগুলোকে আমরা অ্যালাইন অ্যাট্রিবিউটের মাধ্যমে অ্যাপ্লাই করে দেখতে পারি। অলওয়েজ মনে রাখবে এইচটিএমএল কিন্তু দিন শেষে তুমি যতই হচ্ছে যে এই অ্যাট্রিবিউটগুলো মুখস্থ করো, তুমি নিজে অ্যাপ্লাই না করা পর্যন্ত বা কোড করা না পর্যন্ত কখনোই অ্যাট্রিবিউটগুলো তোমার মাথায় ঢুকবে না। ইটস মোর লাইক প্র্যাকটিস। তুমি সারাদিন হচ্ছে যে বসে বসে ক্রিকেট কিভাবে খেলে এটা ভিডিও দেখে কোনো লাভ নাই। ইউ হ্যাভ টু প্লে দ্যাট পার্টিকুলার শট, অথবা তোমাকে যে মাঠে ক্রিকেট খেলতে হবে, অনলি দেন তুমি হচ্ছে যে ওই পার্টিকুলার খেলায় পারদর্শী হতে পারবে। একইভাবে তোমাকে আমি যতই অ্যাট্রিবিউট পড়াই না কেন, তোমাকে অবশ্যই আমার সাথে কোডটা করে দেখতে হবে। তো আসলে আমরা কোডটা করে দেখার চেষ্টা করি। এখানে একটা জিনিস আমি লিখে রেখেছি, পিকচার শুড বি অন দ্য সেম ফোল্ডার ওয়্যার দ্য এইচটিএমএল ফাইল ইজ সেভড। এটা তুমি এখন বুঝবে না, একটু পরে বুঝবে, আমি তোমাকে ব্যাখ্যা দিব যখন, তখন তুমি একটু বেটার বুঝতে পারবে। সো এখানে আমি ব্যাখ্যাটা দিয়েছি, এখানে আমার ছবি আমি একটা পার্টিকুলার ফোল্ডারে রেখেছি। আমি পুরো জিনিসটাকে একটা কাজ করি, রাদার দেন হচ্ছে তোমাদেরকে স্লাইডে না বুঝিয়ে আমি তোমাদেরকে একদম হচ্ছে যে একটা কোড করে দেখাই, তাহলে তোমাদের জন্য জিনিসটা বুঝতে ইজিয়ার হবে। দেন আমি আবার স্লাইডে ব্যাক করবো, দেন তোমাদের জন্য জিনিসটা দেখা যাবে যে তুমি বুঝতে ভালো পারছো। সো লেটস ডু ওয়ান থিং, আমরা হচ্ছে সাবলাইমে যাই, সাবলাইমে যাই, লেটস ডু দিস পার্টিকুলার কোডিং। সো কোডিংটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা জাস্ট এখানে আপাতত ইমেজ ট্যাগটা ব্যবহার যা দেখতে চাচ্ছি যে ইমেজটা কিভাবে ব্যবহার করা হয়, নাথিং এলস। সো আমরা সাবলাইম দেওয়া শুরু করি, এইচটিএমএল দেওয়ার পরে আমরা এখানে ইমেজ ট্যাগ দিলাম। ওকে, ইমেজ ট্যাগ দেওয়ার পরে হোয়াট উই আর গোনা বি ডুইং ইজ আমরা এখানে আইএমজি দিব, এবং দেখো আইএমজি দেওয়ার পর অটোমেটিক্যালি সোর্সও চলে যাবে, বিকজ ইটস আ ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট। সো তোমাকে টেক্সট এডিটর অটোমেটিক্যালি সোর্স সহ দিয়ে দিবে। অবশ্যই কেউ যদি সাবলাইমের জায়গায় নোটপ্যাড ইউজ করো বা অন্য কোনো টেক্সট এডিটর ইউজ করো, সব জায়গায় হয়তো এই ফিচারটা নাও থাকতে পারে। সো ইমেজ সোর্স দেওয়ার পরে আমি হচ্ছে এখন এখানে ধরে নাও কোনো একটা ছবি দিব। সো ছবিটার হচ্ছে যে আমাকে একটা নাম দিতে হবে, বাট ছবির নাম তুমি র্যান্ডম দিতে পারবা না, যে মন চাইলে একটা ছবির নাম দিয়ে দিলাম, তাহলে হবে না। আসো আমরা একটা কাজ করি, আমাদের যে কোনো একটা, যেই ছবিটা আমরা নিতে চাই সেই ছবিটাকে আমরা একটু বের করি। সো আমি যদি এখন আমার ডেস্কটপে যাই, আমার ডেস্কটপে এখানে দেখো মমিত নামে একটা ছবি সেভ করা আছে, একটা কনফিউজড মানুষ, যেটা হচ্ছে অনেকটা আমার মতো দেখতে হয়তো বা, সেই পার্টিকুলার ছবিটা এখানে সেভ করা। সো আমরা একটা কাজ করি, আমরা এই ছবির রাইট বাটনে ক্লিক করবো মাউসের, এবং দেখবো নিচে প্রপার্টিজ আসছে। প্রপার্টিজে গেলে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আমার ছবির নাম দেওয়া আছে MOMIT, মাথায় রেখো এম কিন্তু বড় হাতের ফার্স্টটা, এবং এখানে ছবির টাইপ অফ ফাইল, আমি একটু আগে দেখেছিলাম যে প্রত্যেকটা ছবি কিন্তু আলাদা আলাদা এক্সটেনশন থাকে, সেখানে এক্সটেনশনটা দেওয়া আছে .jpg। সো ওকে, আমি এখানে দেখলাম, দেখার পর আমি যেটা করবো, আমি এটাকে একটু কপি করে নেই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং আমি এখানে কন্ট্রোল ভি প্রেস করলাম, বা তোমরা মাউসের রাইট বাটনে ক্লিক করেও কপি পেস্ট করতে পারো, কোনো সমস্যা নেই। দেওয়ার পর আমি .jpg দিব। এই .jpg না দিলে কিন্তু কাজ করবে না, বিকজ কম্পিউটার নিডস টু আন্ডারস্ট্যান্ড যে আসলে এখানে কোন ফাইলের কথা বলা হয়েছে। এই মমিত নামে আরো অনেক ফাইল কম্পিউটারে থাকতে পারে, বাট এটা যে জেপিজি ফাইলটাই সেটা থেকে বুঝাইতে হবে। সো মমিত .jpg আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার কাজ শেষ, আমি এখন জাস্ট এটাকে প্রিন্ট করব, মানে আমি এটাকে এখন দেখবো। সো আমি একটা ফাইল করলাম, ফাইলে যে আমি সেভ অ্যাজ অপশনে গেলাম, যাওয়ার পরে লেটস ডু ওয়ান থিং, আমি হচ্ছে এটাকে এখন আমাদের লোকাল ডিস্ক ডি তে হচ্ছে আমি সেভ করতে চাচ্ছি। সো আমি এখানে লোকাল ডিস্ক ডি নামে আমি সেভ করে রাখলাম। ওকে, লেটস সি এখন আমাদের কি অবস্থা হয়। আমরা লোকাল ডিস্ক ডি তে যাই, দেখো এখানে মমিত আছে, আমি এটাকে ওপেন করি। দেখো মমিত যে আমাদের ফাইলটা আছে এটাকে ওপেন করলে এখানে কোনো ছবি আসছে না, রাদার এখানে দেখো খুব ছোট্ট করে এক জায়গায় আমাদের একটা ভাঙা, অর্থাৎ ছবিটা যে আসেনি সেটা একটা সাইন দেখাচ্ছে। অদ্ভুত বিষয়, আমরা তো সবই ঠিক করলাম, তাহলে ছবিটা কেন আসছে না? দেখো এখন আমি সেম মানে ফাইলটাই আমি এখন আরেক জায়গায় সেভ করব। সেভ অ্যাজ অপশনে যাই, যাওয়ার পর আমি এখন ডেস্কটপে এই ফাইলটাকে সেভ করি। রিপ্লেস করে দাও, কোনো সমস্যা নেই, নট নিডেড। এখন দেখো আসো আমরা হচ্ছে ছবিটাকে একটু, মানে এখানে আমরা এই পার্টিকুলার ফাইলটাকে এখন আমরা ওপেন করি, দেখো এখানে কিন্তু ঠিকই ছবিটা চলে আসছে। প্রশ্ন হচ্ছে কেন কেন আগেরটাতে আমাদের আসছে না, এখানে আমাদের ফাইলটা দেখাচ্ছে না, বাট পরেরটাতে ঠিকই আসছে। এটার পিছনে কারণ হচ্ছে, এবং এটা তোমাদের বেশিরভাগের ক্ষেত্রে হয়, যখনই আমি হচ্ছে স্টুডেন্টদেরকে বলি যে বারবার ইমেজ ট্যাগটা কিন্তু প্রপারলি খেয়াল করে দেখো, তারা সবাই বলে যে ভাই বাসায় যে কোডিং করে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার এই কোডিংটা হচ্ছে না। মেইন কারণটা কি? মেইন কারণ হচ্ছে তোমার যে ছবিটা আছে সেই ছবিটা দেখো কোন ফোল্ডারে সেভ করা বা কোথায় সেভ করা, ডেস্কটপে সেভ করা।
তোমার যে এইচটিএমএল ফাইল, এই যে মমেত নামে একটা এইচটিএমএল ফাইল তুমি সেভ করছো বা আমি সেভ করছি, সেটা কোথায় আছে? সেটা তোমার ডেস্কটপেই রাখতে হবে। যদি তুমি একই ফোল্ডারে সেভ না করো তাহলে কোনোদিনও তোমার ছবিটা তুমি খুঁজে পাবে না। সো তোমাকে অবশ্যই এই ছবিটা যদি তোমাকে পেতে হয় বা এই ছবিটা যদি তোমাকে দেখতে তুমি ইচ্ছুক হও, একই ফোল্ডারে তোমাকে এইচটিএমএল ফাইল এবং তোমার ছবি দুটোই সেভ করা থাকতে হবে। অনলি দেন ইউ ক্যান ফাইন্ড ইউর পার্টিকুলার পিকচার। সো এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা প্রায়শই এই জিনিসটা হচ্ছে যে ভুলে যাই বা হচ্ছে যে খুব একটা খেয়াল করি না। সো এই জিনিসটা আমি তোমাদের এখানেও ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম। বাট আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যদি তুমি চাও যে না আমি ছবিটাকে অন্য জায়গায় সেভ করব এবং সেভ করার পরে আমার ছবিটাকে আমি তারপরেও দেখবো, তো অনেকে থাকে না যে না ভাই আমার জিৎ ভাই আমি হচ্ছে যেটাই হোক না কেন আমি এই ছবিটাকে অন্য জায়গায় সেভ করে হলেও আমি হচ্ছে আমার ওয়েব পেজে আমি জিনিসটাকে দেখতে চাই, তখন আমি কি করব? তখন আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে দেখো যখনই প্রপার্টিজ ওপেন করবে তখন তুমি লোকেশন দেখতে পাবে। এই যে লোকেশনটা এটা হচ্ছে আমার এক্স্যাক্টলি কোন ফোল্ডারে কোন ফাইলে কোথায় আমার জিনিসটা সেভ করা আছে সেখানে আমার এই পুরো লোকেশনে সেটা দেওয়া থাকে। এটাকে আমরা বলি ফাইল প্যাথ বা ফাইল লোকেশন। এই লোকেশনটাকে এখন আমাদের ব্যবহার করতে হবে। যদি ব্যবহার করি তাহলে আমরা যে কোনো জায়গায় সেভ করে রাখলেও আমাদের ছবিটা আসবে, যেমন আমি এখানে দেখিয়েছি। বাট লেটস জাস্ট ডু ইট ইন আ প্র্যাকটিক্যাল ওয়ে, রাইট?